আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছি আমি মোহাম্মদ রইসউদ্দিন। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.2 অনুশীলনীর আলোচনা নিয়ে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 14 নম্বর অঙ্ক এ কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউব কমা এ প্লাস 2b। সমাধান। এখানে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, একটু ডান পাশে দেখে নাও। এ কিউব বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এই রাশিটাকে ভাগ করলে, এই সংখ্যাটাকে ভাগ করলে এ দ্বারা এ স্কোয়ার বি স্কোয়ার হবে। এই বি স্কোয়ারটাকে এখানে বসায় নিয়েছি, এ স্কোয়ার বি স্কোয়ারটাকে এখানে বসায় নিয়েছি, এটা ভাগফলে বসায় নিয়েছি। এবার দেখো, একটু চিত্রের সাহায্যে দেখা যাক কি করা হয়েছে। এই এ দ্বারা ভাগ করা হয়েছে এ কিউব বি স্কোয়ারকে। ভাগ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে ডান পাশে দেখানো হয়েছে, একটু দেখে নাও, বুঝতে পারবে। এবার এ দ্বারা এ স্কোয়ার বি স্কোয়ারকে গুণ করা হয়েছে, গুণ করলে হচ্ছে এ কিউব বি স্কোয়ার। আর 2b দ্বারা গুণ করা হবে আবার এ স্কোয়ার বি স্কোয়ারকে, গুণ করলে হবে 2a স্কোয়ার বি কিউব। এবার বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ভাগের ক্ষেত্রে তোমরা আগেই জানো, চিহ্ন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, সেজন্য এখানে প্লাস আছে মাইনাস হয়েছে, এখানে প্লাস আছে মাইনাস হয়েছে। এবার দুটোই কেটে যাবে, এটা মাইনাসের আর এটা প্লাসের, এটা মাইনাসের এটা প্লাসের, সেই জন্য মিল আছে, দুইটার সাথে দুইটা কেটে যাবে, হয়ে 0 হবে। সুতরাং নির্ণয় ভাগফল এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে চিত্রের মাধ্যমে অঙ্ক করলে, আর তোমাদের আশা করি এইভাবে চিত্রের মাধ্যমে অঙ্ক করলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। 15 নম্বর অঙ্ক 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 কমা 2x মাইনাস 1। সমাধান। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। এখানে 2x দ্বারা 6x স্কোয়ারকে ভাগ করলে যেটা হবে সেটা ভাগফলে লেখা হয়েছে, চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ। এবার 3x দ্বারা 2x কে গুণ করলে গুণফল হবে 6x স্কোয়ার, আর মাইনাস 1 দ্বারা 3x কে গুণ করলে হবে মাইনাস 3x। বিয়োগ করব, বিয়োগ করলে 6 চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আর 6x স্কোয়ার এটা প্লাসের, এটা মাইনাসের, সেজন্য এটা কেটে যাবে। এখানে x প্লাস, আর এখানে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে, সেজন্য 3x প্লাস হবে 4x, আর এই মাইনাস 2 এখানে বসে গেছে। এখানে আবার দেখো, আমরা এই 2x দ্বারা 4x কে ভাগ করব, ভাগ করলে হবে 2 আমরা এই 2 এখানে লিখে নিলাম। এবার এই 2 দ্বারা 2x কে গুণ করলে হবে 4x, আবার মাইনাস 1 দ্বারা 2 কে গুণ করলে হবে মাইনাস 2। এবার চিহ্ন পরিবর্তন, আবার প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেছে, এখানে যে প্লাস হয়ে গেছে, দুটোই কেটে যাবে, কেটে গেলে হবে 0। আর ভাগফল, নির্ণয় ভাগফল 3x প্লাস 2 অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। চিত্র দেওয়ার কারণে তোমাদেরকে বোঝার সাথে আমি চিত্র দিয়েছি। পরের অঙ্কটা 6y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 11xy কমা 3x মাইনাস 2y। সমাধান। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। এবার 3x দ্বারা 3x স্কোয়ারকে ভাগ করা হয়েছে, ভাগফল হবে x, এই ভাগফলে বসানো হয়েছে। এবার একটু চিত্রের মাধ্যমে দেখো, 3x দ্বারা 3x স্কোয়ারকে ভাগ করা হয়েছে, ভাগ করলে x, এই x দ্বারা 3x কে গুণ করব, গুণ করলে হবে 3x স্কোয়ার,
এবার মাইনাস 2y দ্বারা x কে গুণ করব, গুণ করলে হবে মাইনাস 2xy। এবার চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করব, বিয়োগ করলে এখানে এবার 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস কেটে যাবে মাইনাস 11xy, আর এখানে প্লাস 2xy বিয়োগ করলে হবে মাইনাস 9xy, আর এই প্লাস এখানে বসে গেছে 6y স্কোয়ার। এবার দেখো এখানে দেখানো হচ্ছে আবার আমরা এই কাজটাই করব, 3x দ্বারা মাইনাস 9xy কে ভাগ করব, এখানে দেখা যাচ্ছে ভাগ করলে হচ্ছে মাইনাস 3y। এবার 3y ভাগ করলে লেখা হয়েছে, এই 3y দ্বারা গুণ করব 3x কে, গুণ করলে হবে মাইনাস 9xy। এবার মাইনাস 2y দ্বারা গুণ করব 3y কে, গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 6y স্কোয়ার। এবার চিহ্নের পরিবর্তন বিয়োগ করার জন্য এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এবার দুটোর সাথে মিল আছে, দুটো কেটে যাবে শূন্য। আর সুতরাং নির্ণয় ভাগফল x মাইনাস 3y অ্যান্সার। 17 নম্বর অঙ্ক, x কিউব প্লাস y কিউব কমা x প্লাস y। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে আগের অঙ্কের মতোই x দ্বারা x কিউবকে ভাগ করা হয়েছে, ভাগ করলে হচ্ছে x স্কোয়ার, এই x স্কোয়ারটাই ভাগফলে বসানো হয়েছে। এবার দেখো একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, x দ্বারা x কিউবকে ভাগ করা হয়েছে, ভাগ করলে হচ্ছে x স্কোয়ার, x স্কোয়ার দ্বারা x কে গুণ করলে হবে x কিউব, x কিউবের সাথে মিল আছে সেজন্য এখানে নিচে লেখা হয়েছে। এবার y দ্বারা x স্কোয়ার কে গুণ করলে হবে x স্কোয়ার y। এবার বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস আছে মাইনাস, মাইনাস প্লাস আছে মাইনাস, প্লাস আছে এখানে সেজন্য মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে গেছে। এবার এইটা আর এটা কেটে যাবে, থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস ওয়াই কিউব বসে গেছে। এবার আবার এক্স দ্বারা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কে ভাগ করলে হবে মাইনাস এক্স ওয়াই, এই মাইনাস এক্স ওয়াই এখানে বসানো হয়েছে। এবার এই এক্স ওয়াই দ্বারা মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করব, এক্স কে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আবার প্লাস ওয়াই দ্বারা গুণ করব মাইনাস এক্স ওয়াই কে, গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এবার চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করব, বিয়োগ করলে এইটা আর এটা কেটে যাবে, আর এখানে থাকবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই কিউব। এবার দেখো এক্স দ্বারা এক্স ওয়াই স্কোয়ারকে ভাগ করা হয়েছে, ভাগ করলে হবে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার এখানে বসানো হয়েছে ভাগফলে, এই ওয়াই স্কোয়ার দ্বারা আবার এক্স কে গুণ করা হয়েছে, গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, আবার ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব। এবার আবার চিহ্নের পরিবর্তন বিয়োগ করার জন্য চিহ্নের পরিবর্তন করলে দুটোই, একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের কেটে যাবে, গিয়ে শূন্য হবে। নির্ণয়ে ভাগফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব অ্যান্সার। 18 নম্বর অঙ্ক, এ স্কোয়ার প্লাস 4axyz প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমা a প্লাস 2xyz। সমাধান, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করলে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে এ হয়, এই এ ভাগফলে বসানো হয়েছে। চিত্রের সাহায্যে একটু দেখো, এ দ্বারা ভাগ করা হয়েছে এ স্কোয়ারকে, ভাগ করলে হচ্ছে এ, এই এ দ্বারা গুণ করব এ কে, গুণ করলে হবে এ স্কোয়ার, টু আবার 2xy দ্বারা গুণ করব এ কে, গুণ করলে হবে 2axyz। এবার চিহ্নের পরিবর্তন বিয়োগ করার জন্য
বিয়োগ করলে এ এক্স স্কোয়ার আর এক্স এ স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে 2ax y z আর প্লাস প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিচে বসে গেছে। এবার আবার এ দ্বারা এই রাশিকে ভাগ করব। এখানে দেখানো হয়েছে 2ax y z কে এ দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করলে হচ্ছে 2x y z। এই 2x y z এখানে বসে গেছে ভাগফলে। এবার এই 2x y z দ্বারা a কে গুণ করব, গুণ করলে হবে 2ax y z। এই প্লাস প্লাস আবার 2x y z দ্বারা গুণ করব, 2x y z কে গুণ করলে হবে 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। বিয়োগ করব, বিয়োগ করলে দুটোই কেটে যাবে, ভাগশেষ 0। সুতরাং নির্ণয় ভাগফল a প্লাস 2x y z অ্যান্সার। 19 নম্বর অঙ্ক 16p টু দি পাওয়ার 4 মাইনাস 81q টু দি পাওয়ার 4 2p প্লাস 3q। সমাধান, এখানে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। চিত্রের সাহায্যে একটু দেখো, 2p দ্বারা ভাগ করা হলো 16p টু দি পাওয়ার 4 কে, ভাগফল হচ্ছে 8p টু দি পাওয়ার কিউব। এবার 2p দ্বারা 8p কিউব কে গুণ করা হবে, গুণ করলে হবে 16p টু দি পাওয়ার 4। 3q দ্বারা 8p কিউব কে গুণ করলে হবে 24p কিউব। বিয়োগ করা হলো, বিয়োগ করা হলে চিহ্নর পরিবর্তন করা হয়েছে। 16p টু দি পাওয়ার 4 16p টু দি পাওয়ার 4 কেটে যাবে, একটা প্লাসের একটা মাইনাসের, এখানে প্লাস এখানে মাইনাস হয়ে গেছে। 24 মাইনাস 24p কিউব মাইনাস 81q টু দি পাওয়ার 4। এবার 2p দ্বারা এই মাইনাস 24p কিউ কে ভাগ করলে হবে মাইনাস 12p স্কোয়ার কিউ। এই 12p স্কোয়ার কিউ এখানে বসানো হয়েছে ভাগফলে। এবার মাইনাস 12p স্কোয়ার কিউ দ্বারা গুণ করব 2p কে, গুণ করলে হবে 24p কিউব। 3q দ্বারা গুণ করব মাইনাস 12p স্কোয়ার কিউ কে, গুণ করলে হবে 36p স্কোয়ার কিউ স্কোয়ার। বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, 24p টু দি পাওয়ার কিউ 24 মাইনাস 24p কিউ কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 36p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 81q টু দি পাওয়ার 4। এবার আবার ভাগ করব x 2p দ্বারা 36p স্কোয়ার কিউ কে ভাগ করলে হচ্ছে 18p কিউ স্কোয়ার। এই p কিউ স্কোয়ার এখানে বসে গেছে। 18p কিউ স্কোয়ার দ্বারা গুণ করব 2p কে, গুণ করলে হবে 36p স্কোয়ার কিউ স্কোয়ার, আর 3q কে 18p কিউ স্কোয়ার দ্বারা গুণ করলে হবে 54p কিউ টু দি পাওয়ার 3। এবার চিহ্নের পরিবর্তন করলে মাইনাস হয়ে যাচ্ছে, উপরে দুটো প্লাস আছে সেজন্য মাইনাস হয়ে গেল। এইটার এটা কেটে যাবে, এখানে থাকবে মাইনাস 54p কিউ টু দি কিউব মাইনাস 54p কিউব মাইনাস 81q টু দি পাওয়ার 4। এবার ভাগ করা হবে 2p দ্বারা মাইনাস 27q টু দি পাওয়ার 3। এই মাইনাস 27q কে এখানে ভাগফলে লেখা হয়েছে। এই 27q কে 2p দ্বারা গুণ করা হয়েছে, গুণ করলে হবে মাইনাস 54p কিউ টু দি পাওয়ার 3 মাইনাস 81q টু দি পাওয়ার 4। বিয়োগ করলে 0। নির্ণয় ভাগফল 8p কিউব মাইনাস 12p স্কোয়ার কিউ প্লাস 18p কিউ স্কোয়ার মাইনাস 27q
ইউ কিউব অ্যান্সার। 20 নম্বর অঙ্ক 64 মাইনাস এ কিউব কমা এ মাইনাস 4। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা হয়েছে। এ দ্বারা এ মাইনাস এ কিউবকে ভাগ করলে হবে মাইনাস এ স্কোয়ার, এখানে ভাগ ফলে বসানো হয়েছে মাইনাস এ স্কোয়ার দ্বারা। এবার গুণ করব, এ কে গুণ করলে হবে মাইনাস এ কিউব, মাইনাস এ কিউব। এবার মাইনাস 4 দ্বারা মাইনাস এ স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 এ স্কোয়ার। বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, এ প্লাস এ কিউব আর মাইনাস এ কিউব কেটে যাবে, এখানে থাকবে মাইনাস 4 এ স্কোয়ার, এখানে প্লাস 64। এবার এ দ্বারা মাইনাস 4 এ স্কোয়ারকে ভাগ করলে হবে মাইনাস 4 এ, এখানে মাইনাস 4 এ বসে গেছে। এবার মাইনাস 4 এ দ্বারা এ কে গুণ করলে হবে মাইনাস 4 এ স্কোয়ার। 4 দ্বারা গুণ, মাইনাস 4 দ্বারা মাইনাস 4 এ কে গুণ করলে হবে 16 এ, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 16 এ, চিহ্নের পরিবর্তন বিয়োগ করার জন্য 4 এ স্কোয়ার প্লাস এখানে মাইনাস 4 এ স্কোয়ার, সেজন্য এটা কেটে যাবে, থাকবে মাইনাস 16 এ প্লাস 64। এবার এ দ্বারা মাইনাস 16 এ কে ভাগ করলে হবে মাইনাস 16, মাইনাস 16 ভাগ ফলে লেখা হলো, দেখতে পাচ্ছ লেখা হয়েছে। এবার মাইনাস 16 এ দ্বারা এ কে গুণ করলে হবে মাইনাস 16 এ, মাইনাস 4 দ্বারা মাইনাস 16 কে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 64, বিয়োগ করলে দুটোই কেটে যাবে, হবে 0। সুতরাং নির্ণয়ের ভাগফল মাইনাস এ স্কোয়ার মাইনাস 4 এ মাইনাস 16 অ্যান্সার। 21 নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার কমা এক্স মাইনাস 4y। সমাধান, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে, চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করা হয়েছে, ভাগ করলে হচ্ছে এক্স, এক্স এ ভাগ ফলে লেখা হয়েছে। এবার এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর মাইনাস 4y দ্বারা এক্সকে গুণ করলে হবে মাইনাস 4xy। এবার চিহ্নের পরিবর্তন বিয়োগ করা হবে, বিয়োগ করলে এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে মাইনাস 4xy আর এখানে প্লাস 16y স্কোয়ার বসে যাবে। এবার মাইনাস 4xy কে ভাগ করব এক্স দ্বারা, ভাগ করলে হবে মাইনাস 4y, এই মাইনাস 4y এখানে বসে গেছে ভাগফলে। এবার মাইনাস 4y দ্বারা x কে গুণ করব, গুণ করলে হবে মাইনাস 4xy। আবার মাইনাস 4y দ্বারা মাইনাস 4y কে গুণ করব, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 16y স্কোয়ার। বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হলে দুটো সংখ্যায় কেটে যাবে প্লাস মাইনাস, এবার 0। সুতরাং নির্ণয় ভাগফল এক্স মাইনাস 4y অ্যান্সার। 22 নম্বর অঙ্ক এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কোয়ার প্লাস 15 কমা এক্স স্কোয়ার প্লাস 5। সমাধান, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে, এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করা হবে, ভাগ করলে হবে এক্স স্কোয়ার, এখানে ডান পাশে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করা হয়েছে এক্স স্কোয়ার দ্বারা, হয়েছে এক্স স্কোয়ার এখানে বসানো হয়েছে, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস 5x স্কোয়ার। বিয়োগ করব, চিহ্নের পরিবর্তন,
এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস কেটে যাবে, এখানে থাকবে 8x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বিয়োগ করলে হবে 3x স্কোয়ার প্লাস প্লাস 15 এখানে বসে গেছে। এবার ভাগ করবে x স্কোয়ার দ্বারা 3x স্কোয়ারকে ভাগ করলে হবে 3 এখানে বসে গেছে। এবার 3 দ্বারা গুণ করব x স্কোয়ারকে, গুণ করলে হবে 3x স্কোয়ার। এবার 3 দ্বারা গুণ করব 5কে গুণ করলে হবে 15। চিহ্নের পরিবর্তন, এখানে দুটোই কেটে যাবে, দুটো সংখ্যায় রাশি কেটে যাবে, গেলে শূন্য হবে। নির্ণয় ভাগফল x স্কোয়ার প্লাস 3 অ্যান্সার। চিত্রের মাধ্যমে এতক্ষণ দেখানো হয়েছে, এখন স্বাভাবিকভাবেই আশা করি অঙ্কগুলো তোমরা ইতোমধ্যে বুঝে গেছো, তাই আমি স্বাভাবিকভাবে করে দেখাচ্ছি অঙ্কগুলো। চলো দেখো, এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা হয়েছে। দ্বিতীয় রাশির প্রথম এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করলে হয় এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার এখানে বসানো হয়েছে ভাগফলে। এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। এবার মাইনাস এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস এক্স কিউব। এবার 1 দ্বারা গুণ করব এক্স স্কোয়ারকে, গুণ করলে হবে এক্স স্কোয়ার। চিহ্নের পরিবর্তন, বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে এটা কেটে যাবে, থাকবে এক্স কিউব, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে প্লাস 1। এবার এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে ভাগ করলে হয় এক্স, এই এক্স ভাগ ফলে বসানো হয়েছে। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব, মাইনাস এক্স দ্বারা এক্স কে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার। আবার 1 দ্বারা এক্স কে গুণ করলে হবে প্লাস এক্স। চিহ্নের পরিবর্তন, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে 1 এখানে লেখা হয়েছে। এই 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, মাইনাস এক্স দ্বারা 1 কে গুণ করলে হবে মাইনাস এক্স, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। চিহ্নের পরিবর্তন, এটা মাইনাসের এটা প্লাসের কেটে যাবে, এবার এটা প্লাসের এটা মাইনাসের কেটে যাবে, এটা মাইনাসের এটা প্লাসের কেটে যাবে। শূন্য। নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 অ্যান্সার। 24 নম্বর অঙ্ক, 4a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস 5a স্কোয়ার b স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। 4a স্কোয়ার দ্বারা 4a টু দি পাওয়ার 4 কে ভাগ করলে হয় a স্কোয়ার, সেই a স্কোয়ার ভাগফলে বসানো হয়েছে। এই a স্কোয়ার দ্বারা 4a স্কোয়ারকে গুণ করলে হবে a টু দি পাওয়ার 4, এর সাথে মিল আছে তাই এর নিচে লেখা হয়েছে। এবার মাইনাস b স্কোয়ার দ্বারা a স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, এটা কেটে যাবে, থাকবে মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার, এখানে প্লাসের a স্কোয়ার b স্কোয়ার আর এখানে মাইনাসের 5a স্কোয়ার b স্কোয়ার। মাইনাসের চিহ্নটা বড় হওয়ার কারণে এখানে মাইনাসটা নেওয়া হয়েছে। এই b স্কোয়ার প্লাস b স্কোয়ার এখানে বসে গেছে। 4a স্কোয়ার দ্বারা মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ারকে ভাগ করলে হবে মাইনাস b স্কোয়ার, এই b স্কোয়ার ভাগফলে নেওয়া হয়েছে। এই b স্কোয়ার দ্বারা 4a স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস b টু দি পাওয়ার 4। চিহ্নের পরিবর্তন করলে দুটোই উপরে নিচে মিল, কেটে যাবে, কেটে গিয়ে শেষ হবে শূন্য। নির্ণয়ে ভাগফল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। পরের অঙ্ক 25 নম্বর অঙ্ক, 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস 5ab প্লাস 3d স্কোয়ার, a b প্লাস d। সমাধান, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। এই a b দ্বারা a স্কোয়ার b স্কোয়ারকে ভাগ করলে হবে 2ab। 2ab লেখা হয়েছে ভাগফলে, এই 2ab দ্বারা a b কে গুণ করলে হবে 2a স্কোয়ার b স্কোয়ার, d দ্বারা 2ab কে গুণ করলে হবে 2ab d। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করলে এটা
মাইনাসের এটা প্লাসের কেটে যাবে, এখানে থাকবে 3ab প্লাস 3d স্কোয়ার। এখানে এখানে ab দ্বারা 3abd কে ভাগ করলে হবে 3d ভাগফলে লেখা হয়েছে। এই 3 দ্বারা a b কে গুণ করা হবে, গুণ করলে হবে 3abd প্লাস এখানে d দ্বারা 3d কে গুণ করা হলে 3d স্কোয়ার। এবার চিহ্নের পরিবর্তন হয়ে এখানে মাইনাসের, এখানে প্লাসের, এখানে মাইনাসের, এখানে প্লাসের। নির্ণয় ভাগফল 2ab প্লাস 3d অ্যান্সার। x to the power 4 y to the power 4 minus 1 comma x square y square plus 1। এখানে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। এখানে x স্কোয়ার y স্কোয়ার দ্বারা ভাগ করা হবে x to the power 4 y to the power 4 কে ভাগ করলে হবে x স্কোয়ার y স্কোয়ার। এই x স্কোয়ার y স্কোয়ার এখানে বসানো হয়েছে ভাগফলে। x স্কোয়ার y স্কোয়ার দ্বারা গুণ করলে x স্কোয়ার y স্কোয়ার কে গুণ করলে হবে x to the power 4 y to the power 4। এবার প্লাস 1 দ্বারা x স্কোয়ার y স্কোয়ার কে গুণ করলে হবে প্লাস x স্কোয়ার y স্কোয়ার। বিয়োগ করব, চিহ্নের পরিবর্তন হলে এটা মাইনাসের এটা প্লাসের কেটে যাবে, এখানে থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা, হবে মাইনাস 1 এখানে বসানো হয়েছে। মাইনাস 1 দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস 1 দ্বারা মাইনাস 1কে গুণ করলে হবে মাইনাস 1। এখানে চিহ্নের পরিবর্তন করলে দুটোই কেটে যাবে, একই রকম সংখ্যা, সেজন্য কেটে যাবে। সুতরাং নির্ণয় ভাগফল হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1 অ্যান্সার। 27 নম্বর অঙ্ক 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কমা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। সমাধান, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। এবার 1 দ্বারা 1 কে ভাগ করলে হয় 1, এই 1 এখানে ভাগফলে বসানো হয়েছে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এবার মাইনাস এক্স দ্বারা গুণ করব, 1 কে গুণ করলে মাইনাস এক্স, প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করব, 1 কে গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার। চিহ্নের পরিবর্তন 1 মাইনাস আর এখানে প্লাস 1 কেটে যাবে, এখানে থাকবে এই এক্স, এখানে এক্স মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার 1 দ্বারা এক্সকে ভাগ করলে এক্স, এখানে বসানো হয়েছে, ও এক্স দ্বারা 1 কে গুণ করলে এক্স, আবার এক্স দ্বারা মাইনাস এক্স কে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স কিউব। বিয়োগ করব, চিহ্নের পরিবর্তন করা হলো, চিহ্ন এক্স কেটে যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার কেটে গেল, এখানে থাকবে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার এই 1 দ্বারা এক্স কিউবকে ভাগ করা হলে মাইনাস এক্স কিউব, এই এক্স কিউব এখানে বসানো হলো, মাইনাস এক্স কিউব দ্বারা গুণ করব, 1 কে গুণ করলে হবে মাইনাস এক্স কিউব, আবার মাইনাস এক্স দ্বারা এক্স কিউবকে গুণ করলে হবে প্লাস এক্স টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে গুণ করলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 5। বিয়োগ করব, চিহ্নের পরিবর্তন, এক্স কিউব আর এক্স কিউব কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বসে যাবে, আর প্লাস এক্স টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6। এবার এই 1 দ্বারা এক্স টু দি মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই এক্স টু দি পাওয়ার 4 ভাগ করলে লেখা হয়েছে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা 1 কে গুণ করা হলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, মাইনাস এক্স দ্বারা গুণ করলে হবে প্লাস এক্স টু দি পাওয়ার 5, এর সাথে মিল আছে তাই এর নিচে লেখা হয়েছে। এবার প্লাস এক্স স্কোয়ার দ্বারা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে গুণ করলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 6। চিহ্নের পরিবর্তন, সবগুলোর সাথে চিহ্ন উল্টাটা, সেই জন্য কেটে যাবে, ভাগশেষ 0। নির্ণয় ভাগফল 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 অ্যান্সার। 28 নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 8ab এক্স প্লাস 15a স্কোয়ার বি স্কোয়ার কমা এক্স মাইনাস 3ab। সমাধান,
দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে। এবার x দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করা হলে হবে x, এখানে দেখানো হয়েছে ডান পাশে x দ্বারা x এখানে বসানো হয়েছে, মানে ভাগফলে বসানো হয়েছে। ভাগফলের x দ্বারা এই x কে গুণ করলে হবে x স্কোয়ার। এবার -3ab দ্বারা x কে গুণ করলে হবে -3abx, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, -x স্কোয়ার প্লাস x স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে -5abx প্লাস 15a স্কোয়ার b স্কোয়ার। এবার x দ্বারা -5abx কে ভাগ করা হয়েছে, ডান পাশে দেখানো হয়েছে, ভাগ করলে -5ab, এই -5ab ভাগফলে লেখা হয়েছে। এই ভাগফলের 5ab দ্বারা x কে গুণ করলে হবে -5abx, আর -3ab দ্বারা -5ab কে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 15a স্কোয়ার b স্কোয়ার। চিহ্নের পরিবর্তন কেটে যাবে, দুটোই কেটে গেলে হবে 0। নির্ণয় ভাগফল x - 5ab। অ্যান্সার 29 নম্বর অঙ্ক, x কিউব y - 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস axy, x স্কোয়ার -2xy প্লাস a। সমাধান, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা হয়েছে। x স্কোয়ার দ্বারা x কিউব y কে ভাগ করা হবে, ভাগ করলে হবে xy, এই xy এখানে ভাগফলে লেখা হয়েছে। এবার xy দ্বারা x স্কোয়ার কে গুণ করলে x কিউব y, -2xy দ্বারা গুণ করতে হবে xy কে, গুণ করলে হবে -2x স্কোয়ার y স্কোয়ার। এবার প্লাস a দ্বারা গুণ করতে হবে xy কে, গুণ করলে হবে প্লাস axy। চিহ্নের পরিবর্তন করলে এটা মাইনাসের এটা প্লাসের কেটে যাবে, এটা প্লাসের এটা মাইনাসের কেটে যাবে, এটা মাইনাসের এটা প্লাসের কেটে যাবে, ভাগশেষ 0। নির্ণয় ভাগফল xy। 30 নম্বর অঙ্ক, a স্কোয়ার bc প্লাস b স্কোয়ার ca প্লাস c স্কোয়ার ab, a প্লাস b প্লাস c। সমাধান, এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করা হয়েছে, ভাগ করলে হবে a দ্বারা a স্কোয়ার, bc কে ভাগ করলে হবে abc, এই abc বসানো হয়েছে ভাগফলে। এবার a দ্বারা abc কে গুণ করব, a দ্বারা abc কে গুণ করব, গুণ করলে হবে a স্কোয়ার bc, b দ্বারা abc কে গুণ করব, গুণ করলে হবে b স্কোয়ার ca, c দ্বারা abc কে গুণ করব, গুণ করলে হবে c স্কোয়ার ab। চিহ্নের পরিবর্তন করলে এটা মাইনাসের এটা প্লাসের মিল আছে কেটে যাবে, এটা মাইনাসের এটা প্লাসের মিল আছে কেটে যাবে, এটা মাইনাসের এটা প্লাসের মিল আছে কেটে যাবে, ভাগশেষ হবে 0। সুতরাং নির্ণয় ভাগফল ABC। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।